দেখছি মাথার বালগুলো সব খাড়া হয়ে গেছে। আরে শোন, এখানে বসে আড্ডা মারার কিচ্ছু নেই। আরে ভেসু কাকা, কিন্তু কি করুম, কোনো কাজ ফাজ নাই, পড়াশুনো নাই, এই জন্যই আড্ডা মারতেছি, এই জাস্ট টাইম পাস। আমি একটা নতুন স্কুল খুলছি, তোরা হয়তো ভালোভাবেই জানিস। চল সবার বাড়ি বাড়ি গিয়া প্রচার করে আসি। সমস্যা নাই কাকা, চলেন চলেন। কাকা একটু আমরা নিজেদের মধ্যে আলোচনা করে নিই, তারপর আপনার সঙ্গে আইতেছি। আবার কি হইলো? আলোচনার কি আছে? আমি বললাম মানে ফাইনাল। একটু চল। কাকা 1 সেকেন্ড। ঠিক আছে 1 সেকেন্ড কেন, আমি তোদের 1 মিনিট দিলাম, তোরা একটু আলোচনা করে নে। এই শোন, এই ভেসো কাকাই বলেছিল আমি ভোটে জিতলে পরে তোদের একটা কাজ কাম কইরা দিব। ভোটে জেতার পর এখন আর ওইসব নিয়ে কোনো কথাই নেই। সত্যি তো নেই, মনে ছিল একটা সরকারি চাকরি কইরা দিবে, কিছুই তো বলে না। আবার এখন বলতেছি স্কুলের প্রচার, মানে নিজেরটা ঠিক গোছাই নিচ্ছে। এটা বুঝছিস না, সরকারি চাকরি বললেই হলো? আমরা সবাই 8 পাস, এর আগে তো আমরা স্কুলের গন্ডিও মারাই নাই, তো কি কইরা সরকারি চাকরি দিবে? আরে তাতে কি হয়েছে, 8 পাস, একটা ক্যাজুয়ালে আমাদের ঢুকিয়ে দিতে পারতো। এদিক ওদিক কত কি পোস্ট আছে, তারপরে নয় আমরা পার্মানেন্টের জন্য আন্দোলন করতাম। আর খেটু কাকারে সটায় লাভ নাই, তুই তো বছরে একদিন আসিস আমাদের এখানে। আমাদের তো পূর্বপুরুষের ব্যবসা, এগুলো তো সামলাতে হবে, সারাক্ষণই তার সঙ্গে থাকি আমরা। আরে ওসব কথা ছাড়, তাহলে এখন কাহারে কি বলবি যে আমরা যাবো না? আরে ধুর, ডাইরেক্ট বলা যায় নাকি? যাক ভেসো, তুই ব্যাপারটা ম্যানেজ কর। রে হলো তোদের আলোচনা? ঠিক আছে 1 মিনিট দাঁড়া, আমি দেখতেছি। বলছি কাকা, আজকেই যেতে হবে না কাল বাদে পরশু ছুটি আছে, ওই সময় গেলেই হবে? আরে গর্ধ বোকার দল, আজকে সানডে, বাড়িতে সবাই থাকে। তা কাকা, আপনি স্কুল খুলবেন নতুন, তার জন্য প্রতিটা বাড়িতে বাড়িতে যেতে হবে। আমার মনে হয় একটা টোটোতে করে আমরা সবাই বলতে বলতে বেরিয়ে গেলাম। সেটাই যদি তোরা বুঝতিস, একটা স্কুল খোলা কিন্তু চারটিখানি কথা নয়। ওই বাড়িতে গিয়া যারা বয়স্ক মানুষ আছে তাদের পায়ে হাত দিয়ে প্রণাম করতে হবে। আমি যে উন্নয়নমূলক কাজগুলো করেছি বা আমার স্কুলে ছেলে মেয়েদের দিলে তাদের ভবিষ্যৎ যে কি হবে সেগুলো তাদের বোঝাতে হবে। তবেই না একজন দুজন করে ধীরে ধীরে আসবে। আরে স্কুলটা একটা আজকের দিনে ব্যবসা, বুঝতে পারলি গাধার দল? হ্যাঁ কাকা, খুব বুঝতে পেরেছি, চলো চলো। কি বুঝলি বলতো? যে স্কুলটা একটা ব্যবসা। পড়াশোনার জায়গা নয়। তবে হ্যাঁ, কোনো বাড়ি গিয়ে তোরা কিন্তু মুখ খুলবি না, তোদের কিচ্ছু বলতে হবে না, শুধু জনবল আছে ওটাই আমাকে দেখাতে হবে, আর যা বলার আমি বলবো। ঠিক আছে কাকা, তাই হবে। আয় তোরা আমার পিছন পিছন চলে আয়। কাকা, ওই ভোটার লিস্টটা তো নিয়ে এলাম না। আরে দূর, আমরা কি ভোটের প্রচারে বেরিয়েছি? আমরা স্কুলের প্রচারে বেরিয়েছি। চল দেখি এই বাড়িটায় কে আছে। কেউ আছেন নাকি এই বাড়িতে? আরে কেউ তো উত্তরও দিচ্ছে না, মনে হয় না কেউ আছে। দরজা খুলে কোথায় গেল? এই তোদের বলেছি না একেবারে কথা বলবি না, আমি যা বলবো সেটাই ঠিক। রে দাদা, কাকা, দাদু, খুড়ো, কেউ আছেন নাকি বাড়িতে? একটু বাইরে আসুন। বাড়িতে কেউ নেই, আপনারা ঘুরে আসুন, পরে ভিক্ষা দিব। এত সকাল সকাল আমরা ভিক্ষা দিই না। ও কাকা, এ তো আমাদের ভিখারি বানিয়ে দিল। ওহো, ধৈর্য হারাস না। বলছি কাকা বাবু একটু বাইরে আসুন না, আমরা ভিক্ষা লইতে আসি নাই। ঠিক আছে আসছি। আরে কি হলো বাবা, তুমি হঠাৎ পড়ে গেলে কেন? আরে না না কাকা বাবু, আমি পড়ে যাই নাই, ওইটা আপনারে প্রণাম করলুম। ঠিক আছে বাবা, আরো বড় হও, বলো কি করতে পারি তোমার জন্যে। কাকা বাবু, আপনি তো দেখছেন গ্রামে উন্নয়নের পর উন্নয়ন হচ্ছে,
এই উন্নয়নের কর্মসূচি হিসাবে আমি একটা স্কুল খুলতে চলেছি। না না বাবা, তাহলে এই পোলাপানগুলো কি তোমার স্কুলের? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাকাবাবু কি যে বলেন, আসলে এরা আমার শুভাকাঙ্ক্ষী। আমি যেখানেই যাই আমার পিছন পিছন যায়, ওই জন্যেই তো এরা আমার পিছনে চলে এলো। কিন্তু বাবা, আমি তো এখন স্কুলে ভর্তি হতে পারবো না, আমার তো সেই বয়স নাই, আর আমার কোনো সামর্থ্যও নেই যে স্কুলের ব্যাপারে কোনো ডোনেশন দেব আমি। আরে ছি ছি কাকাবাবু, আপনার ফেসবুকে 50,000 ফলোয়ার, আমি ডোনেশন কেন চাইবো আপনার কাছ থেকে? আপনি একটু আপনার ফেসবুকে দিয়ে দিবেন, আমার স্কুলে যেন অনেক অনেক স্টুডেন্ট পাওয়া যায়। এই এই কাকাবাবু মনে হয় কুকুর পোষে, চল পালাই। ঠিক আছে, সমস্যা নাই, আমি কয়া দিমু। আমি চাই, আমার কুত্তাটার খিদা পায়া গেছে, ওর খাওয়ানোর টাইম হয়ে আইছে। ঠিক আছে কাকাবাবু, সমস্যা নাই। আরে শোন, তোরা এখন যা, আজকে আর সময় বেশি নাই, পরের দিন আবার আমরা বেরোবো। ঠিক আছে, এইরকম প্রতিটা বাড়িতে প্রচার করতে পারলেই স্কুল আমাদের দাঁড়িয়ে যাবে, কি বলিস?